हेलो फ्रेंड्स, तो आज के भिडियो तो আমরা আলোচনা করব Realme আপকামিং X সিরিজের স্মার্টফোন সম্বন্ধে, যেটার নাম হলো Realme X9 আর X9 Pro। এই দুটো স্মার্টফোনের মধ্যে যে স্পেশালি X9 Proটা ওটা সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। আর রিসেন্টলি আমার সোর্সের তরফে একদম এই X9 Proতে কি স্পেসিফিকেশন আসবে তার ফুল ইনফরমেশন আমার কাছে এসে গেছে। তো এই ভিডিওতে আমরা দেখব এই যে Realme X9 Pro কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, কি দামে লঞ্চ হবে আর কবে লঞ্চ হবে, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সমস্যা না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। যেমন আপনি দেখতে পাচ্ছেন এটাই আসলে হলো Realme X9 Pro এর ডিজাইন। যেমন রিসেন্টলি Realme X7 অথবা X7 Pro যেমন ডিজাইন নিয়ে লঞ্চ হয়েছিল, পেছনের দিকটা এক্স্যাক্টলি সেম ডিজাইন আপনি এতে পাবেন। এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.1 মিলিমিটার আর এর ওয়েট হবে 185 গ্রাম। ডিসপ্লে দিক থেকে আপনি এতে পাবেন 6.55 ইঞ্চ ফুল এইচডি প্লাস স্যামসাং E3 কোয়ালিটির সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই যে ডিসপ্লে সেটা হবে কার্ভ ডিসপ্লে, মানে স্মার্টফোনের দু সাইডে আপনি স্লাইড কার্ভ ডিসপ্লে আপনি দেখতে পাবেন। আর এই ডিসপ্লে রিফ্রেশ রেট হবে 120 হার্জ, আর তার সঙ্গে আপনি 480 হার্জের টাচ স্যাম্পলিং রেটও দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে আপনি এতে পাবেন স্ন্যাপড্রাগন 870 প্রসেসর, তার সঙ্গে একটা ডেডিকেটেড কুলিং চেম্বারও পেয়ে যাবেন। ক্যামেরার দিক থেকে আপনার থাকবে 50, 16 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই স্মার্টফোনটা বলা হচ্ছে যে 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6/128 জিবি, 8/256 জিবি আর 12/512 জিবি। যেমন রিসেন্টলি আপনি দেখেছেন যে Realme, OnePlus এরা সব ভার্চুয়াল র্যাম দেওয়ার চেষ্টা করছে। তো বলা হচ্ছে যে এর যে 6 আর 8 জিবি ভেরিয়েন্ট, তার সঙ্গে আপনি 5 জিবির এক্সট্রা ভার্চুয়াল র্যাম পাবেন। আর এর যে 512 জিবি ভেরিয়েন্ট, মানে যেটা 12 জিবি 512 জিবি ভেরিয়েন্ট, তার সঙ্গে আপনি 7 জিবি এক্সট্রা ভার্চুয়াল র্যাম পাবেন। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR5 আর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1। আর সববারের মতো এতেও আপনি কোনো ধরনের SD কার্ডের ফিচার দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আপনি নিতে পাবেন 4500 mAh ব্যাটারি, তার সঙ্গে 65 ওয়াটের ফাস্ট চার্জ। আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। এই স্মার্টফোনের কিছু বাকি ফিচার হলো যে এতে আপনি Android 11 পাবেন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, আর সববারের মতো এবারেও আপনি কোনো 3.5mm জ্যাক দেখতে পাবেন না। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে X9 Proটা আসছে কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। এবার দেখুন এই মাসের 21 তারিখে চায়নাতে Realme GT মাস্টার এডিশন বলে একটা স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। আর আমার সোর্সের তরফ থেকে এটা জানা গেছে যে এই যে Realme GT মাস্টার এডিশনটা লঞ্চ হচ্ছে, এটাই আসলে ইন্ডিয়াতে যখন লঞ্চ হবে Realme X9 Pro হিসাবেই লঞ্চ হবে। তো এটা যদি লঞ্চ ডেটটা বলি, ইন্ডিয়া আর বাংলাদেশে অলমোস্ট সেম টাইমে এই স্মার্টফোনটা লঞ্চ হবে, সেই ডেটটা হলো সেপ্টেম্বর মাসের আশেপাশে। তো এবার এটার প্রাইস বলা হচ্ছে যে এর যে 8/128 জিবি ভেরিয়েন্ট, সেটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 30,000 টাকার আশেপাশে। আর আপনি যদি এটা বাংলাদেশি টাকায় কনভার্ট করেন, তাহলে এই 30,000 টাকা মানে বাংলাদেশি টাকায় হবে 33,000 টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিও লাস্টে আমরা নিজের ওপিনিয়ন দেবো যে এই যে Realme X9 Proটা আসছে 30,000 টাকায়, এটার জন্য আপনার ওয়েট করা উচিত না, ওয়েট করা উচিত না। এবার দেখুন এই যে Realme X9 Proটা আসছে, এটা আসলে ওরা ডাইরেক্ট কম্পিটিশন করবে যে অলরেডি 30,000 টাকা অ্যাভেলেবেল আছে Mi 11X আর iQOO 7 এর সঙ্গে। আর যে আপকামিং OnePlus Nord 2 আসছে এক্স্যাক্টলি সেম প্রাইসে, এই তিনটে স্মার্টফোনের সঙ্গে এই Realme X9 Proটা কম্পিট করবে। তো অবভিয়াসলি ওই জন্যই এটার প্রাইসটাকে 30,000 টাকার আশেপাশে রাখতে হবে। তো এবার এটার স্পেসিফিকেশন, এবার দেখুন এতে আপনি একটা দারুণ ডিসপ্লে পাচ্ছেন, কার্ভ ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, 480 হার্জ টাচ স্যাম্পলিং রেট, স্ন্যাপড্রাগন 870 প্রসেসর, 50 মেগাপিক্সেল মেন সেন্সর, LPDDR5 র্যাম, UFS 3.1 স্টোরেজ, 4500 mAh ব্যাটারি, 65 ওয়াটের ফাস্ট চার্জ। এত কিছু ভালো আপনি Realme X9 Proতে একসঙ্গে পাচ্ছেন, আর দামও হলো 30,000-এর মধ্যে। তো ওই জন্য আমার মতে মনে হয় আপনি যদি আগাম 2 মাসের মধ্যে কোনো কমপ্লিট প্যাকেজওয়ালা এই প্রাইস রেঞ্জের মধ্যে কোনো ভালো স্মার্টফোন নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনার অবশ্যই ভাবে Realme X9 Proর জন্য ওয়েট করা উচিত। কারণ আমার মতে মনে হয় এই যে Realme X9 Pro 30,000 টাকার মধ্যে একদম আলটিমেট ডিভাইস হবে, মানে একে বিট করার মতো আগাম 2-3 মাসে কোনো স্মার্টফোন তো আমার মনে হয় না লঞ্চ হবে। তো এবার আপনি যে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন এই যে Realme X9 Proটা 30,000 টাকায় আসছে, এটার জন্য আপনি ওয়েট করতে চান নাকি এই প্রাইস রেঞ্জে অ্যাভেলেবেল অন্য কোনো স্মার্টফোন নিতে চান। এটা সম্বন্ধে নিচে কমেন্ট সেকশনে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।